আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম কই মাছ দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি। কই মাছটা এমনভাবে রান্না করব যে স্বাদে হবে দুর্দান্ত, আবার এদিকে সময় মশলা সবই কম লাগবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখে নিন যে আমি আজ কই মাছের রেসিপিটা কিভাবে করলাম। এখানে কিন্তু বেশ কিছু কই মাছ নিয়েছি, এটার পরিমাণ জানা নেই, তবে যতটা পেয়েছিলাম আর কি, এটা ছিল খালের কই মাছ। তো সাধারণত খাল বিলের মাছ সব যে কোনো মাছই ভালো লাগে খেতে, তো আজকের মাছটাও তেমনই। এভাবে রান্না করলে বেশ চমৎকার লাগবে। তো মাছটা রান্নার জন্য এখানে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর টমেটো, দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। আমি আজকে রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব, তো এটার পেস্ট বানিয়ে নেব। আর এদিকে ফ্রাই প্যানে আমি অল্প করে তেল দিয়ে যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটাই ঢেলে দিচ্ছি। এখন কিন্তু কাজ এখান থেকেই শুরু বন্ধুরা। তো আজকের এই রান্নাটা খুবই সিম্পল আর সহজ সরল, স্বাদে হবে দুর্দান্ত। তো তোমরা যারা এরকম সহজ সরল স্বাদে দুর্দান্ত রেসিপি খুঁজছো, তারা যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে তার নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখো, এই যে মশলাটা, এটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। যত ভালো করে কষিয়ে নিতে পারবে ততই এই রান্নাটার টেস্ট আসবে। তো আমি এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর লবণ, হলুদ দিয়ে দিলাম। আর কোনো মশলা এখানে ব্যবহার করব না, তবে আমি রসুনটা একসাথে পেস্ট করিনি, কেননা আগেই আমার রসুনটা পেস্ট করা ছিল। তাই তোমরা চাইলে মশলার সাথে একসাথেই কিন্তু রসুনটা দিয়েও পেস্টটা করে নিতে পারো। আর এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। রমজান মাসে কিন্তু একটু গ্যাসের সমস্যা হয় সবারই, তাই আমি চেষ্টা করেছি আজকের এই মাছটা কাঁচামরিচ দিয়ে রান্নার জন্য। তবে কাঁচামরিচ দিয়ে এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, এতটাই দুর্দান্ত একটা ফ্লেভার আসে, তার সাথে সাথে ঘ্রাণটাও অনেক বেশি আসে। তো দেখো, এখানে কিন্তু সবার প্রথমে আমি মশলাটাকে অনেক বেশি সময় ধরে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা স্মেল কোনোভাবেই মাছের ভিতরে না যায়। যেহেতু এখানে আমি মাছটা ভাজিনি, তবে তোমরা যারা এভাবে মাছ খেতে পছন্দ না করো, তারা এভাবে একবার রেডি করে দেখো, দারুণ হয়। তো মাছের ঘ্রাণটা আশা করি রান্নার পরেই তোমরা বুঝতে পারবে। আমার রান্না দেখে তো আর ঘ্রাণটা বুঝতে পারবে না, তাই বাসায় অবশ্যই ট্রাই করে এভাবে একবার হলেও। ছোট বড় সবাই বেশ মজা করে খাবে এই রমজানের দিনে এরকম একটা রেসিপি। তো যারা কই মাছ খেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খাবে। তো দেখো, বেশ ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপর তেল ছেড়ে দিলে এর ভিতরে ধুয়ে রাখা, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে এর ভিতর শুধু কই মাছ নয়, কয়েকটা খয়রা মাছও আছে। খয়রা মাছ বলে হয়তো, না কেউ আবার রয়না মাছও বলে। যাই হোক, সেই মাছগুলোও রয়েছে 3 থেকে 4টা। তো আজ এই মশলাটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়েচাড়ে নিয়ে পানি দেওয়া যাবে না। এখানে মাছটা কাঁচা হওয়ার জন্য এখানে বেশ কিছু সময় ধরে মাছটাকে কষিয়ে নিতে হবে। তো এখন পালা হচ্ছে মাছ কষিয়ে নেওয়ার। তো বন্ধুরা, এ পর্যায়ে এসে যারা এখনো একটা লাইক দাওনি ভিডিওতে, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে কিন্তু আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মাছটাকে এইভাবেই রেখে দেবো, একেবারেই নাড়াচাড়া করব না। এতে করে কি হবে, ভিতর থেকে নিচ থেকে বেশ ভালো একটা পোড়া পুড়বে না, তাও একটা অন্যরকম ফ্লেভার তৈরি হবে। তোমরা যখন রান্নাটা করবে তখন বুঝতে পারবে। আমি কথায় হয়তো অতটা বোঝাতে পারছি না, বাট রান্না করলেই বুঝতে পারবে।
টানা 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে বেশ ভালোভাবে আমি এইভাবে জাল করে নেব। এতে করে মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। একদমই ভাজা নয় মাছটা, সেটার জন্য কোনো আফসোসই হবে না। তো দেখো এরপর আমি এই মাছটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরও কিন্তু আবারও বেশ কিছু সময় সেমভাবে আমি রান্নাটা করে নিয়েছি। এই যে দেখো, এবার সবশেষে 2 সাইডটা সেমভাবে রান্না করে নিয়ে আবারও বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতর কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তবে এই রান্নার মেন যে মশলাটা সেটা না দিলে কিন্তু আসল টেস্টটা পাবে না। তো সেটা কোন মশলা সেটা তোমাদের বলছি। তো দেখো এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখানে একটু পরিমাণে বেশি পানি দিচ্ছি, মাছটাকে একটু জ্বালাতে হবে কিন্তু বন্ধুরা, যেহেতু কাঁচা রান্না করছি। তবে এই সময় কালারের পাশাপাশি ঘ্রাণটাও এসেছিলো দুর্দান্ত। তোমরা চাইলে এখানে মানে টমেটোটা গোটা ব্যবহার করতে পারো। ধরো একটা টমেটো 4 ফালি করেও ব্যবহার করতে পারো। তবে আমি আজ টমেটোও দেবো না, শুধুমাত্র মাছটাকে ঝোল করব। তো তোমরা ভুনাও বলতে পারো এটাকে। আমি কাঁচা ঝাল অ্যাড করেছি এই কারণে। এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে সরিষা একটু বেশি করে। আর যারা জিরাটা পেস্ট করা আছে আমার, এই কারণে আমি আর জিরাটা পেস্ট করছি না। যাদের থাকবে না তারা এই পর্যায়ে জিরাটা দিয়ে পেস্ট করে নেবে, তাহলে আর সমস্যা হবে না। যাই হোক, আর এদিকে দেখো ঝোলটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। আর এই ঝোলটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নেব ভালো করে। মাছ রান্নার সময় কিন্তু অবশ্যই মাছটাকে একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিতে হবে, যেহেতু এখানে আলু বা অন্য কোনো সবজি অ্যাড করা নেই, শুধু মাছই আছে। এছাড়াও মাছটা ভাজাও হয়নি, তার জন্য অবশ্যই একটু সময় নিয়ে মাছটাকে রান্না করে নিতে হবে। সময় নিয়ে তাও মাত্র হাতে 15 মিনিট থাকলেই এই মাছের রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। আর ঘরে থাকা সমস্ত ধরনের মশলা দিয়ে কোনো বাড়তি মশলা এখানে প্রয়োজন নেই। তো সহজ সরল স্বাদে অসাধারণ এরকম সমস্ত রেসিপি কিন্তু এভাবেই তৈরি করতে পারো তোমরা। তো এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা 1.5 চামচের মতো, আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটাটা। তো রান্না শেষ হওয়ার 5 থেকে 7 মিনিট আগে আমি এই মশলাগুলো অ্যাড করছি, যাতে এই মশলাটা দেওয়ার পরে আরও একটু কুক করা যায়। না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে, এতে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই কারণে অবশ্যই নামানোর 5 থেকে 7 মিনিট আগে মশলাটা দিয়ে হাই ফ্লেমে এটাকে রেখে দিতে হবে। তো গরম গরম ভাতের সাথে 1 পিস কই মাছ আর এরকম পাতলা পাতলা ঝোল নিয়ে কিন্তু মাখিয়ে খেতে বেশ মজা লাগবে এই গরমের দিনে। তো এইভাবে আমি আরও 5 থেকে 7 মিনিট, এই 6-7 মিনিট মতো হবে আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এখন তোমাদের নেড়ে চেড়ে আরও একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। তো দেখো ঝোলটাও বেশ কিছুটা কমে গেছে কিন্তু বন্ধুরা, আমি এরকমই ঝোল রাখবো এখানে। তোমরা যদি পরিমাণটা কমাতে চাও ঝোলের, তাহলে আরও একটু রান্না করে নিবে তাহলে হবে। আর যদি চাও যে না এরকম রাখবে, তাহলে এভাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে পারো। তো দেখো এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। গরমের দিনে খুবই হেলদি একটা খাবার হবে মাছের। এছাড়াও রোজা রেখে কিন্তু এরকম হালকা পাতলা খাবারই ভালো লাগে। তো এটাকে এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি, ফিরে আসবো কিছু সময় পর। দেখো এখন কালারটা দেখো কি দারুণ এসেছে বন্ধুরা।
এ পর্যায়ে আমি মাছটাকে পরিবেশন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই যেমন খুশি তেমন রান্না চ্যানেলের পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।